আগামী ৪ঠা মে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফলের দিন। মূলত তার আগেই কার্যত ভোটের ফলাফল বেরোনোর আগেই শ্রী শুভশ্রী গাঙ্গুলিকে নিয়ে পরিচালক তথা তৃণমূলের বিদায়ী বিধায়ক রাজ চক্রবর্তী গিয়েছিলেন পুরীর জগন্নাথ দেবের মন্দির দর্শনে। মূলত নির্বাচনের আবহে ভগবান শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ চাইতেই পুরীতে গিয়েছেন দম্পতি। ইতিমধ্যেই সেই ছবি সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছেন রাজ ও শুভশ্রী। মূলত রাজ ও শুভশ্রীর আধ্যাত্মিকতা বারবারই তাদের বিভিন্ন রূপে তারা দেখেছেন অনুরাগীরা। সে রাজের এবং শুভশ্রীর বাড়িতে পুজোই হোক বা তাদের ছেলেমেয়ের বিভিন্ন অনুষ্ঠানে, কখনো মায়াপুর বা কখনো বিভিন্ন আধ্যাত্মিক স্থানে তারা গমন করেন। মূলত এতদিন সরাসরি রাজনীতির ময়দানে দেখা যায়নি টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। তবে এবার স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে তৃণমূলের প্রচারে ব্যারাকপুরে জনসভা এসেছিলেন শুভশ্রী। শুধু পাশেই থাকলেন না, সেখান থেকে একটা বক্তৃতাও দিয়েছিলেন কার্যত। মূলত রাজ চক্রবর্তী এর আগে 2021 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্র থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এবার বিধায়ক হিসেবে সেখান থেকে কন্টেস্ট করছেন। মূলত এর আগে রাজ চক্রবর্তীর প্রচারে টলিপাড়ার অন্যান্য অভিনেত্রীদের দেখা গিয়েছিল। আর 26-এর বিধানসভায় প্রথমবার তার স্ত্রী শুভশ্রীও এলেন রাজের এই ভোট প্রচারে।